ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন জিন আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এই আয়াতের আগে শুনেছেন কি শোনেন নাই? শুনেছেন, কিন্তু এই জায়গায় জানা কথার মধ্যে একটা অজানা বার্তা আছে। আপনি আমি চিন্তা করি, নামাজ পড়ি, 1 মাস রোজা রাখলাম, হজও করছি, যাকাত ফরজ হলে দেই, দান সাদাকা করি, চিন্তা করছি আমি যে নামাজ পড়ি এটা করে নিশ্চয়ই আল্লাহর বিরাট উপকার করতেছি, তাই তো? ভালো করে বুঝে নেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদতে নিমজ্জিত হয়ে যায়, রব্বুল আলামিনের ইজ্জত এক চুলও বাড়ে না। আর সব মানুষ যদি আল্লাহর ইবাদত বাদও দিয়ে দেয়, আমার রবের এমন ইজ্জত 1 চুল পরিমাণ আমার রবের ইজ্জত কমে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন ইবাদত করি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা বার্তাটা ক্লিয়ার করে নাও, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে কোনো খাদ্যও চাই না, আমি তোমাদের কাছে কোনো রিজিকও চাই না। রব্বুল আমিন বান্দার কাছে রিজিক চান না, রব্বুল আমিন বান্দার কাছে খাদ্য চান না। রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, যার কাছে আমি রিজিক চাই না, যার কাছে আমি খাদ্য চাই না, বান্দা জেনে রাখা আমার পরিচয় উল্টা তোদের কাছে কি? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোর রব হচ্ছে এমন রাজ্জাক, এমন রিজিক দাতা, যিনি কারো কাছে মুখাপেক্ষী নয়। বান্দার যা লাগবে সেই পরিমাণ দেওয়ার ক্ষমতা রাখেন যিনি, তিনি কে? আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া করা এবং পাওয়ার আশায় সালাম নিবেদন করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নওগাঁর ভাইরা কেমন আছেন আপনারা? ঠিকঠাক মতো বলেন, ঈদ কেমন গেল এবার? রমাদান কেমন ছিল এবার? লাস্ট 8 টাকা ডিম কয়বার কিনছিলেন মনে আছে কার কার? মনে নাই আমাদের। তারপরেও আমাদের মন অনেকের ভালো না, অনেকগুলার অন্তরের ভিতরে বিষ, উপরে উপরে হাসি, সুযোগ পাইলে আবার সবল দেওয়ার জন্য রেডি আছে না ভাই? এরকম এরা মিলেমিশে আছে আর অপেক্ষায় আছে। আমরাও বলছি ইনশাল্লাহ অপেক্ষা করো, তবে মিনিমাম 30 বছর। কয় বছর? মিনিমাম 30 ইয়ার্স। তারপরে দেখা যাবে, বাঁচা মরা পরে হবে, ঠিক না ভাই? আমার প্রিয় ভাইয়েরা, আমার পরিচয়ে অনেক জায়গায় বলা হয় খতিব মসজিদুল জুমা কমপ্লেক্স ঢাকা, ঠিকই আছে কথা, কিন্তু আমার এর থেকে বড় পরিচয় হচ্ছে আমার জন্মস্থান হচ্ছে নওগাঁ। আমি আপনাদের সন্তান, এটা আমার অনেক বড় পরিচয়। আজকে আপনাদের কাছে অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, এই কথাগুলি যেন আমাদের জীবনের মোড় পরিবর্তনকারী হয়। আল্লাহ আপনাকে আমাকে আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যা ভাবতেছেন যে এই গ্রামের লোক এ কয়টাই লোক, তাই তো না ভাই? সব লোক চলে আসছে মনে করছেন? সব লোক আসতে পারে নাই, এমনকি অনেক লোক বাড়ির থেকে ওয়াজ শোনার জন্য বাড়াইছে, কিন্তু এখন পর্যন্ত মেলা পার করে আসে নাই। আছে না ভাই? বলে আসছে আম্মা আমি ওয়াজে যাচ্ছি, এরপরে একবারও আসে নাই। পাতারের দিকে নামে 4 বন্ধু মিলে বিড়িটা নিচ্ছে, আছে কিনা? আমি আসার সময় দেখে আসছি কতগুলাকে। আমরা মাইকের শব্দ যতদূর যাই, দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, মাহফিলে আসা ফরজ নয়, ওয়াজিব নয়, জরুরি নয়, নফল। কিন্তু আপনি মাহফিলের নাম করে যদি আসেন আর মাহফিলে না এসে বিড়ি ফুকান, মেলায় ঘুরেন, রাস্তায় আড্ডা দেন, আল্লাহর কাছে আমরা আপনার জন্য বিচার দিব, ঠিক না? বছরে প্রত্যেক দিন মাহফিল হয় না। আপনি ধড়িবাজি করার অনেক জায়গা পান, আপনি মাহফিলের নামে তাহলে বাইরে আসছেন কেন? হয় আপনি বাড়িতে যাবেন, না হয় মাহফিলে আসবেন, দুইটার একটা, ঠিক না? চালাকি কেন?
আমাদের সাথে আবার ওয়াজ করে, হুজুর এত দূরে দূরে মাইক দিছেন, দূরের থেকে শুনলে সমস্যা কোথায়? আছে না ভাই? এগুলো সব যুক্তি আমাদের কাছে রেডি করা আছে। মেহেরবানি করে যুক্তি দিতে আসবেন না, যুক্তি দিয়ে আগামী 1 বছরের চেষ্টায় কুলাতে পারবেন না। এই যে এখানে যারা আছেন, মোবাইলে আপনারা ইন্টারনেট ব্যবহার করেন না ভাই? কয়ভাবে করেন? মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে 2 ভাবে। কয়ভাবে? ওই যে মুরব্বী পাখা দাঁড়িয়ে উনি হো হো করলে হবে? উনি আন্দাজে ইন্টারনেটের কি বুঝতেছে? উনি মোবাইলে ইন্টারনেট কয়ভাবে ব্যবহার করে? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক না ভাই? ওয়াইফাই ডাটা মানে কি, বাড়িতে একটা রাউটার আছে, ওই রাউটার থেকে আপনার পাসওয়ার্ড আছে, ওই রাউটারের একটা রেঞ্জ আছে, আপনি ওই রাউটারের সাথে আপনার মোবাইল, অ্যান্ড্রয়েড, আইফোন ওর সাথে কানেকশন দিছেন, আপনার ইন্টারনেট সাথে সাথে কাজ করে, ঠিক তো? এখন আপনার বাড়িতে ইন্টারনেট আছে, একদিন আপনি নওগাঁ থেকে গেছেন হচ্ছে সদরে, ওই গোস্তহাটির মোড়ে গোস্ত কেনার জন্য, কালীতলায় মিষ্টি কেনার জন্য গেছেন, আপনার বাড়ি হচ্ছে এই জায়গায় আর আপনি গেছেন কালীতলায়, আপনার ওয়াইফাই ধরবে তো? আপনার লাইন নাই, টাকা দেন না, মোবাইল ইন্টারনেট নাই, পাসওয়ার্ড জানেন না, তো ধরবে না কেন? বলবে হুজুর এটার একটা ডিস্টেন্স আছে, ওর রেঞ্জ আছে, যতই পাসওয়ার্ড থাক আর যত ইন্টারনেট থাক, রেঞ্জের বাহিরে গেলে ধরে না, ঠিক না? আপনি মোবাইলে ওয়াজ শুনতে পারেন, আপনি দূরে মাইক থেকে শুনতে পারেন, আপনি ইউটিউবে ওয়াজ শুনতে পারেন, আপনার মাইকের রেঞ্জে ঘরের থেকে শুনতে পারেন, কিন্তু ভালো করে জেনে রাখবেন নবীজির ঘোষণা অনুযায়ী এই চাঁদোয়া, এই সামিয়ানা, এই হালাকা, এই মাজালিসুজ জিকির, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। এটা ঘরে বসে পাওয়া যায় না, রাস্তায় বসে পাওয়া যায় না, এর জন্য আপনাকে মাহফিলে আসা লাগে, ঠিক না? এত বোঝেন, এইটুক বোঝেন না? আপনি না দুনিয়া ফাটাই ফেললেন সব বুঝে, এইটুক বুঝতে আপনার সমস্যা কোথায়? অনেকে মনে করছেন সাইফুল্লাহ ভাই বোধহয় মাঠ ভরানোর জন্য এগুলো ওয়াজ করতেছে। জি না, আমাদের মাঠে পর্যাপ্ত লোক আছে। আমার নিয়ম 1 লাখ লোক হলেও যা ওয়াজ, খালি মাইকালা থাকলেও তাই ওয়াজ। লোক দিয়ে আমি কি করবো? আমার লোক এত দরকার নেই, লোক তো আল্লাহ বিভিন্ন জায়গায় দেয়। ওই যে জুমার নামাজ পড়ালাম কচুয়াতে, 15 লক্ষ লোক, লোক দিয়ে কি করবো? তো জুমার নামাজের মুসল্লি হয়েছে 15 লাখ, সমস্যা কোথায়? আকিস ফাউন্ডেশনের মাহফিল করলাম 20 লাখ লোক, সমস্যা কোথায়? আমার 5 জন লোক, সমস্যা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন লোক দেখবে না, আল্লাহ দেখবে অন্তর নিয়ে কারা আল্লাহর জন্য আসছে, ঠিক না? অতএব দিল নিয়ে বসেন। বর্তমান বাংলাদেশে আপনারা আজকে যে ওয়েদারে বসে আছেন, এটা বাংলাদেশের মানুষ কল্পনাই করেন। আর উপর দিয়ে শীতের মতো মনে হচ্ছে আল্লাহ এসির আবহাওয়া নামাইছে। আমি অবাক হয়ে গেছি, এখানে কুয়াশা করতে আসলো। আমরা নওগাঁ শহরে খালি গায়ে থাকতে পারতেছি না, আর এই জায়গায় আসার সময় ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আর কিছু না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জন্য কিছু কথা শোনার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে 2 পর্বে কিছু কথা বলবো। প্রিয় ভাইয়েরা, এই যে আমরা ওয়াজ শোনার জন্য আসলাম, বসে গেলাম মাটির জমিনকে উপেক্ষা করে। আপনাদেরকে যে আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ পরিস্থিতি দিয়া আপনারা আমারে বসালেন, আপনি আমি ভাবি নাই যে আপনি আমি কেমনে এখানে এসে বসে গেছি, এটা কল্পনারও বাহিরে। আপনার এলাকার চেয়ারম্যান সাহেব, আপনার এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি, ভালো করে বোঝেন কথাটাকে, অন্তরে গেঁথে নেন। আপনার ডাইকে বাড়িতে বলছে আজকে দুপুরে তোমার দাওয়াত আপনাকে দিছে, দিয়া আপনাকে এই যে চটির উপরে বসছেন, উনার বাড়িতে সোফা আছে, উনার বাড়িতে চেয়ার আছে, উনার বাড়িতে খাট আছে, কিন্তু কোনোটাই না বসায় আপনাকে এই চটি পেরে দিয়ে আপনার বারান্দাতে বসায় বলছে যে এখানে বসেন, আপনার খাবার দিব। বুঝে থাকলে বলেন, আপনি দাওয়াতে গেছেন ভিআইপি একজন লোকের, সম্মানিত লোকের বাড়িতে সোফা, চেয়ার, টেবিল সব থাকার পরেও কিছুতে না বসায়া এরকম চটিতে যদি বসতে দিত সারের কাগজে, আপনি কি বলতেন? কি বলতেন আপনি বলতেন পরিবেশ পরিস্থিতির কারণে যদিও আজকে বসছি, কিন্তু আজকেই তোমার বাড়িতে আসা কেবল আমারই শেষ না, আমার 3 প্রজন্মকে বলে যাব তোর মতো বেয়াদবের বাড়ির যেন কেউ খাইতে না আসে। কথা বলেন, বেটা তোর চেয়ার টেবিল থাকতে
তোর সব কিছু থাকতে তুই আমাকে এই জায়গায় বসালি। কিন্তু আপনি একবার হিসাব করলেন না, নতুন জামা কাপড় পরে আপনি চটির উপরে এসে কোরআনের জন্য বসে পড়ছেন। এটা কোরআনের মাহফিল ছাড়া কেউ আপনাকে এইভাবে বসাতে পারতো না। এটা আল্লাহকে, আল্লাহ রসুলকে, কোরআনকে, মাহফিলকে আমরা ইজ্জত করি। আমাদের মনের মধ্যে ঈমান আছে ন্যূনতম, এই জন্য আমরা বসে গেছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন শুনলে আমাদের লাভ আছে, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষকে, ও আমার হাবিব আপনি জানান, ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষকে আপনি জানান, ও আমার হাবিব আমি 4টা আয়াত তাদের জন্য দান করলাম, ওই আয়াতগুলা থেকে তারা যেন তাদের বার্তাগুলা খুঁজে নেয়। আল্লাহ বলছেন আপনি জিকির করেন, ফাযাক্কির আপনি স্মরণ করান, আমি আল্লাহ জানালাম আপনার কাছে যে কোরআনের বার্তা আপনি তাদের কাছে দিবেন। আমি রব্বুল আলামিন বললাম ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, অবশ্যই অবশ্যই এই জিকির, এই কোরআনের আলোচনা, এই উপদেশ ঈমানদারদের জন্য উপকার দিবেই দিবে। সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর উপকার তো দিবে কি জানা আছে? আমি বলবো আপনি এখন পর্যন্ত 90% জানেনই না। আপনি জানেন এক অক্ষর পড়লে 10টা সওয়াব হবে। রব্বুল আলামিন চাইলে এটা 700 গুণ পর্যন্ত বাড়ায় দিতে পারেন। আপনি যদি 3 বার সূরা ইখলাস পড়েন তাহলে কোরআনুল কারীমের একটা খতম দেওয়ার পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন সওয়াব আপনার আমলনামায় দিবে। আপনি যদি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আল্লাহ নবী বলছেন মৃত্যু আর তার মাঝে জান্নাত ঠেকানোর আর কোনো রাস্তা নাই। এই আয়াতুল কুরসি নামাজের পরে পড়ার কারণে রব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকায় দিবে। আপনি জানেন এইটুকুই কেবল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। দুনিয়ার মানুষ আমি এই জায়গায় যে নাফা, এই জায়গায় যে উপকারের কথা বললাম, এইটা আমি রব্বুল আলামিন তোমাদের কাছে প্রকাশ করে দেই নাই, আমি নির্দিষ্ট করে দেই নাই। দুনিয়ার মানুষ চলার পথে 5 ধরনের প্রবলেমের মধ্যে পড়ে। হয় তার সমস্যা ব্যক্তিগত, নয়তো সামাজিক, নয়তো অর্থনৈতিক, নয়তো তার শারীরিক, অথবা তার সামাজিকভাবে নিরাপত্তাজনিত তার সমস্যা আছে। অর্থনীতি ঠিক, নিরাপত্তা ঠিক, শরীর ঠিক, তার সংসার ঠিক, ওই ব্যক্তির আর কোনো সমস্যা নাই। আল্লাহ বলছেন ও আমার হাবিব আমি আপনার উম্মতকে জানালাম যেই কোরআন তার কাছে দেওয়া হলো, এই কোরআন যদি একবার সে গ্রহণ করতে পারে, কেবল পড়ে পড়ে তার ফায়দা নয়, তার পুরা জীবনে যে ধরনের কল্যাণ লাগবে আল্লাহ কোরআনের জিকিরের মধ্যে তার জন্য সব কল্যাণ ঢুকায় দিছে। ভালো করে খেয়াল করেন, 3টা আয়াতে কারিমা বলবো, প্রথমে সিধা দিকে যাব, এরপরে পিছন দিকে সামনে আসব। কথা গভীরভাবে না বুঝলে কথা হারায় যাবে। আল্লাহ বলছেন যাদেরকে আমি বললাম তোমাদের জন্য এই কোরআনের জিকিরের মধ্যে রব্বুল আমিন উপকার ঢুকায় রাখছেন। এরপরের আয়াতে আল্লাহ বলছেন খেয়াল করেন, সকলেই জানি আমরা ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন জিন আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এই আয়াতের আগে শুনেছেন কি শোনেন নাই? শুনেছেন, কিন্তু এই জায়গায় জানা কথার মধ্যে একটা অজানা বার্তা আছে। আপনি আমি চিন্তা করি, নামাজ পড়ি, 1 মাস রোজা রাখলাম, হজও করছি, যাকাত ফরজ হলে দেই, দান সদাকা করি, চিন্তা করছি আমি যে নামাজ পড়ি এটা করে নিশ্চয়ই আল্লাহর বিরাট উপকার করতেছি, তাই তো? ভালো করে বুঝে নেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদতে নিমজ্জিত হয়ে যায় রব্বুল আলামিনের ইজ্জত 1 চুলও বাড়ে না। আর সব মানুষ যদি আল্লাহর ইবাদত বাদও দিয়ে দেয় আমার রবের এমন ইজ্জত 1 চুল পরিমাণ আমার রবের ইজ্জত কমে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন ইবাদত করি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা বার্তাটা ক্লিয়ার করে নাও, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন।
কাছে রিজিক চান না, রব্বুল আমিন বান্দার কাছে খাদ্য চান না। রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, যার কাছে আমি রিজিক চাই না, যার কাছে আমি খাদ্য চাই না, বান্দা জেনে রাখা আমার পরিচয় উল্টা তোদের কাছে কি? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোর রব হচ্ছে এমন রাজ্জাক, এমন রিজিক দাতা, যিনি কারো কাছে মুখাপেক্ষী নয়। বান্দার যা লাগবে সেই পরিমাণ দেওয়ার ক্ষমতা রাখেন যিনি, তিনি কে? আমি জিজ্ঞাসা করব, উত্তর দিবেন আপনারা। তাহলে এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আমিনের পরিচয় আল্লাহ বলেছেন রাজ্জাক। একসাথে বলেন, আল্লাহর পরিচয় কি? যারা যারা বলেন নাই আর একটা সুযোগ দিলাম, বলেন আল্লাহর পরিচয় কি? জোরে করে বলেন, আল্লাহর পরিচয় কি? ভালো করে জেনে রাখবেন, সাইফুল্লাহ যেই জায়গাতে জোরে বলতে বলবে, নিশ্চয়ই ওর পেছনে কোনো কারণ আছে। হুদা হুদা খালি আওয়াজ বাড়ানোর জন্য এটা বলে নাই। কি কারণ আছে এবার আস্তে করে বুঝাই আপনাকে, খেয়াল করেন। আপনি, আমি বলছি আল্লাহ হচ্ছেন রাজ্জাক, ঠিক না? রাজ্জাক মানে কি ভাই? আপনাকে যদি জিজ্ঞাসা করে রিজিক দাতা, রিজিক দাতা মানে কি? আলহামদুলিল্লাহ ভাই, আমার কোনো খাওয়ার অভাব নাই, আল্লাহ দিলে কারো কাছে হাত পাতা লাগে না, যা ধান চাল হয়, যা কামাই রুজি করি, তাতে করে আমার ভাতের অভাব নাই। আল্লাহ রাব্বুল আমিন আমার রিজিকে ভালো রাখছে, ঠিক না? যদি আপনি কেবল আল্লাহ আপনাকে খাওয়ায়, আল্লাহ আপনার ভাত চালের অভাব রাখে নাই, এইটা দিয়ে আল্লাহকে রাজ্জাক বলেন, তাহলে আপনি আল্লাহর রাজ্জাকের রুবুবিয়াতের 10% বুঝছেন, 90% আপনি এখনো বোঝেন নাই। ভালো করে খেয়াল করেন, রব্বুল আলামিন আপনাকে আমাকে রাজ্জাক বলেছেন কেন? নওগাঁ ব্রিজের মুখ থেকে গাড়িতে করে আসতেছিলাম, আসার সময় দেখি তাজের মোড়ে এক লোক গায়ের মধ্যে শটের বস্তা ফেসায়া, বগলের মধ্যে লাঠি নিয়া, গলার মধ্যে বাঁশি ঝুলায়া ওই তাজের মোড়ের থেকে রিক্সা কন্ট্রোল করতেছে, ডানে যাও ডানে যাও, বামে যাও বামে যাও। আমি চিন্তা করলাম, কি রে, কবে থেকে ট্রাফিক আবার বস্তা করে ট্রাফিকিং করতেছে? বস্তা পরা তো ট্রাফিকের ড্রেস না। পরে খেয়াল করে দেখলাম, কাজ হয়ে গেছে উনার, নিজস্ব পদ্ধতিতে উনি কাজ করতেছে। কারণ উনার কি ঠিক নাই? কথা বললেন না, কি ঠিক নাই? মাথা ঠিক নাই। কিন্তু বিশ্বাস করেন, লোকটা দেখতে ফর্সা, সুন্দর চোখা চোখা না, চোখ দুইটা আছে, হাতে 10টা আঙ্গুলি আছে, দেখতে পুরাপুরি অবয়ব মানুষের। কিন্তু ওই ট্রাফিক কন্ট্রোল করতেছে রাস্তার মধ্যে হালকা বিবস্ত্র হইয়া। ওই লোকের হাত পা চোখ কান থাকার পরে কেউ তাকে মানুষ বলে না, সবাই তাকে পাগল বলে, ঠিকই না? এখন বলেন, আমাদের কি এমন যোগ্যতা ছিল? রব্বুল আলামিন আপনাকে আমাকে চাইলে ওরকম করতে পারতেন। রব্বুল আলামিন চাইলে আপনার আমার একটু স্ক্রুটা ঢিল বানাই দিতে পারতেন, ঠিক না? কি এমন যোগ্যতা? রব্বুল আলামিন নিজ কুদরতে আপনাকে আমাকে, টাকা কম থাকতে পারে, জমি না থাকতে পারে, ভ্যান চালাতে পারি, মানুষের বাড়িতে কামলা দিতে পারি, কিন্তু কারো বাপের ক্ষমতা নেই আমাকে পাগল বলবে, ঠিক না? তাহলে রব্বুল আমিন আপনাকে আমাকে রাজ্জাক, এই যে আপনাকে আমাকে রিজিক দিয়ে রাখলেন, আপনি মনে করছেন ভাত চাল খাওয়াই, যাই খবর নিয়ে দেখেন ওই লোকের বাড়িতে খাবার অভাব নাই, কিন্তু তার ব্রেন ঠিক না থাকার কারণে ওই খাবারের 5 পয়সা তার কাছে দাম নাই। রব্বুল আমিন আপনার আমার জন্য রাজ্জাক। কনসেপ্ট পরিষ্কার করেন, আল্লাহ রাব্বুল আমিন বান্দার এমন ভাবে রিজিক দিয়েছেন, নতুন প্রজন্ম যারা, তারা এখন মেতে উঠেছে একটা আইটেম নিয়ে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জানেন না আপনারা? আপনারা গুগল করবেন, কোনো একটা লেখা দিলে 1 সেকেন্ডের মধ্যে আপনাকে ছবি বানায় দিচ্ছে, লেখা বানায় দিচ্ছে, কবিতা বানায় দিচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে দুনিয়া মানুষ অবাক হয়ে গেছে। মানুষের যা চাহিদা লেখা মাত্র সেইগুলা পূরণ করে দেয়, এত বিজ্ঞান আগায় গেছে। কিন্তু আমি আপনার কাছে বলতে চাই, আল্লাহ আপনার আমার কেমন রাজ্জাক রব, আপনি একবারও কল্পনা করেন নাই, কিন্তু একটু ভাবলে আপনার কাছে পরিষ্কার হবে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, একটা মুখ বন্ধ রাখা যাবে না, যারটা তাকে বলতে হবে, আস্তে হোক জোরে হোক কথা বলে বলতে হবে। আমি জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর দেওয়া লাগবে। রেডি? রেডি? আপনাদের নাম কি? সবাই সবার নাম বলছেন তো? এই যে মুরব্বী সামনে বসে আছে, উনার বয়স 70+। ওই যে আমার দাড়ি পাকা চাচা বসে আছে 70+। আবার একটা বাচ্চা বসে আছে, ওই যে মাঝে
দেখতে পাচ্ছি ছোট্ট একটু 10 বছর হয় নাই, চাচার বয়স 70, উনার বয়স 70 বছর। জন্ম হওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে চাচার নাম রাখছিল, ঠিক কিনা? 69 বছর আগের নাম। আমি সাইফুল্লাহ এই জায়গায় জিজ্ঞাসা করেছি, প্রশ্ন করতে দেরি, আধা সেকেন্ডের মধ্যে ঠোঁটের সামনে নিজের নামটা চলে আসছে, বলে দিতে পারতেছে। আপনি মনে করছেন এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? বিশাল বড় এটা ব্যাপার। আপনার রব আপনার ব্রেনের যে সঞ্চালন করাচ্ছেন, আল্লাহ রাব্বুল আমিন রাজ্জাক হিসাবে যদি এটার দায়িত্বভার বান্দার উপরে ছেড়ে দিতেন, বান্দা অনেক আগেই খাম খাম করে ফেলত। আমি গাড়ি নিয়ে আসতেছিলাম আজকে, আপনাদের এলাকায় এত ঠান্ডা আমি বুঝতে পারি না। ওয়েদারটা, গাড়ির সামনের গ্লাস ঘেমে যায়, কিচ্ছু দেখা যায় না। আপনারা যারা জানেন গাড়ির সামনের গ্লাস পরিষ্কার করার জন্য একটা ওয়াইফার আছে, দেখছেন আপনারা? এইটা এরকম করে ঘুরলে আস্তে করে গ্লাসটা পরিষ্কার হয়। ভিতরে একটা রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে পানি আছে। আমি বললাম পানি মারো। আমার ড্রাইভার একদিন বলছে, হুজুর পানি শেষ হয়ে গেছে, নেমে একটু পানি দেওয়া লাগবে। রিজার্ভের পানি শেষ, ওই ট্যাঙ্কির পানি শেষ, 5-6 লিটার পানি ফুরায় গেছে। ভালো করে খেয়াল করেন, আপনার কামনের গ্লাস আর পরিষ্কার হয় না, ভিতর থেকে পানি আসে না। কিন্তু এইখানে আমরা যারা বসে আছি, এই আমাদের চোখ প্রত্যেক দিন কমসে কম 22,000 বার এইটার পলক পড়ে। এখন এই 22,000 বার যে চোখের পলক পড়ছে, এইটা যদি একবার শুকনা হয়ে যেত আর চোখটা একবার বন্ধ হতো, এমন দাগ পড়ে যেত আপনি আর চোখে ঝাপসা ছাড়া কিছু দেখতেন না। কিন্তু কোনোদিন এইটার জন্য পানি দেওয়া লাগে নাই, কোনোদিন এইটার জন্য আপনাকে আমাকে চিন্তা করা লাগে নাই। রাজ্জাক রব তিনি এই চোখের পানির ব্যবস্থা করে আমৃত্যু রব্বুল আমিন চোখটাকে আমার সফট রাখেন। আপনার আমার কাছে আল্লাহ আমারে কিছুই দেয় নাই, কিন্তু এই চোখের পানির যে হক, এইটার জন্য আল্লাহর যে কৃতজ্ঞতা, এইটা বান্দা আদায় করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। এই তরুণ, এই যুবক, ভালো করে খেয়াল করো, কত আপডেট চিন্তা করো, কত আধুনিক চিন্তা করো, রবকে খুঁজে পায় না, মডার্ন হয়ে চলতেছে। আল্লাহ ভালো লাগে না, রসুল ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, অমুকরে তুমুকরে আইডল বানায় ঘরে। যুবক ভালো করে খেয়াল করো, কখনো কি ভেবেছো জন্মের পরে 12-13 মাস বয়সে দাঁত উঠে গেল? ওই আগের থেকে আমার নখগুলা উঠেছে, দাঁত ওঠার পরে 1 আঙ্গুল 1/2 ইঞ্চি উঠার পরে থেমে গেল, কিন্তু আঙ্গুলের করগুলা 7 দিন না কাটলে অবস্থা খারাপ। ঠোঁটের উপরের গোঁফ, এই গোঁফ না কাটলে আপনার মুখ বন্ধ হয়ে যাবে। 4 আঙ্গুল উপরে, চোখের পাপড়ি কাটা লাগে না, ভ্রুটুকু কাটা লাগে না। কোন আল্লাহ ম্যানেজমেন্ট করে দিলেন যে আপনার ভ্রু বাড়ে না, মোজ বাড়ে, আপনার নখ বেড়ে যায় কিন্তু আপনার গোঁফ বাড়ে না, আপনার গোঁফ বেড়ে যায় কিন্তু আপনার চোখের ভ্রু বাড়ে না। রব্বুল আলামিন এই যে আপনার জন্য রাজ্জাক রব হিসাবে ম্যানেজমেন্ট করেছেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দা তুই তো রবকে চিন, ওই রব হচ্ছে তোর জন্য রাজ্জাক। রাজ্জাক রবকে না চিনলে বান্দা ইবাদতের মজা পাবে না। লাস্ট আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বাথরুম যখন ব্যবহার করেন, বাথরুমে কি আপনারা খালি পায়ে যান নাকি স্যান্ডেল একটা ব্যবহার করেন? কথা বলেন। আপনার বউ আপনাকে হঠাৎ করে আপনাকে ফোন দিয়ে বলছে অথবা যাওয়ার সময় বলছে, শোনো একটা স্পঞ্জ স্যান্ডেল নিয়ে আসবা। কি জন্য স্পঞ্জ লাগবে? বলে শোনো আমাদের বাথরুমের ভিতরে যে জুতার তলাটা খোয়ায় গেছে, খোয়ায় যাওয়ার কারণে একদিন ঢুকছিলাম, পা পিছলায় গেছে। আম্মা বুড়া মানুষ, আব্বা বুড়া মানুষ, যদি পিছলায় যায় আর কোমরে লাগে বিরাট বিপদ আছে। 3 মাসের মধ্যে আপনার জন্য স্যান্ডেল নিয়ে আসছে বাথরুমে। একটুখানি কল্পনায় ভাবেন, বাথরুমের ভিতরে আপনি দৌড়াদৌড়ি করেন না, বাথরুমের ভিতরে আপনি খুব বেশি হাঁটাচলা করেন না, সর্বোচ্চ 10 ধাপ দেন, দেওয়ার মধ্যে আপনার বাথরুমের কাজ শেষ। কিন্তু 3 মাস না যাইতে বাথরুমের তলার জুতা খোয়ায় যায়, জুতা পরিবর্তন করা লাগে। অথচ আপনার আমার জীবনের 90% সময় খালি পায়ে হাঁটছি, মাঠে হাঁটছি, ঘরে হাঁটছি, মসজিদে হাঁটছি, সব সময় খালি পায়ে থাকলাম। তাহলে আমার পায়ের তলার জুতা 3 মাস না যাইতে খোয়ায় যায়, আর আমি এত খালি পায়ে হাঁটার পরেও আমার পায়ের তলা খোয়ায় না।
মনে করছেন এমনি এমনি এত সোজা নয়। রব্বুল আলামিন এইটাকে নিয়ন্ত্রণ করেন, ওইটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আপনার আমার জন্য রিজিক, ঠিক না? যদি পায়ের তলা ক্ষয় যেত তাহলে এই মুরব্বীদের আশা লাগতো না, উনার কাল্লা আসতো মাহফিলে। আর যেইগুলার বয়স 18 ওইগুলার কোমর, ঠিক না? রব্বুল আলামিন এই জন্য বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি তোমার রব, যিনি তোমাকে রিজিক দেন। এবার চলেন পিছন দিক থেকে আগাই, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ নিজের পরিচয় দিলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ নিজের পরিচয় দিলেন তিনি রাজ্জাক। এরপরে আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তোর কাছে খাবার চাই না, তোর থেকে রিজিক চাই না। এর উপরের আয়াতে আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি আমার জিন আর ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার উপরের আয়াতে আল্লাহ বললেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি জিকির জানান, কোরআনকে জানান, কোরআনের উপদেশ বুঝান, নিশ্চয় এটা বান্দার জন্য কল্যাণ দিবে, উপকার আনবে। তাহলে উপরে উপকার আর শেষে আল্লাহর পরিচয় আল্লাহ রাজ্জাক। মুফাসসিরিনে কেরাম বলতেছেন একটা বান্দার জীবনে যা যা লাগবে ওই বান্দা যদি কোরআন অনুযায়ী তার জীবন চলায়, সমাজ চলায়, কোরআনের পক্ষে থাকে, আল্লাহ তার যত ধরনের অকল্যাণ আর যত ধরনের প্রয়োজন তিনি রাজ্জাক হিসাবে সবগুলা মিটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শুনতে যে আসছি আমরা, কি মনে হয় যে এই বসে থাকাটুকু অনর্থক, এই বসে থাকাটুকু কাজ দিবে না, এইটা আমাদের জন্য অকল্যাণকর, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আজকের বসায় আপনার আমার যার যা হাজত আছে আল্লাহ সেইটা পূরণ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের আয়োজন, আজকের আশা বসাকে আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে এই জায়গায় এর আগে কখনো আসি নাই, সেই হিসাবে আপনাদের এই প্ল্যাটফর্মে নতুন। অনেকেই হয়তো আলোচনা শুরু হওয়ার পরে ভাবতে পারেন যে ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে। ভাই, আমার ওয়াজ এখনো শুরু হয় নাই, আমি কেবল আপনাদের এখানে একটু আল দিলাম। আল দেওয়া বোঝেন? আল ছাড়া কি পানি বাঁধে ভাই? একজন আলের জমিতে পানি সেচ লাগাইছে, উনার জমিতে একটু ঢাল, পিছন দিকে আরেকজন টাউট জমিওয়ালা ওই কাম করছে কি আলের নিচে কোদাল মেরে হালকা উঁচু করে আবার জায়গা মতো রেখে দিচ্ছে, সুন্দর করে উনার পানির চাপে আল ভাঙ্গে পিছন দিকে পানি জমিতে নেমে গেছে। এখন সেই জমিওয়ালা এস্টিমেট করছে কি 1 ঘন্টায় ভরে যাওয়ার কথা, আমার 90 শ্যালো দিয়া সেচ লাগাইছি, এসে দেখে পানি নাই। যাই দেখে আল কাটা, অন্তর আল কাটলুকা, বলছে কে আল কাটছে, ধসে গেছে। আসে না